যে এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, যেটা নাকি গরম ভাতের সঙ্গে ভীষণ একটা টেস্টফুল একটা রেসিপি। সেটা হচ্ছে বেলে মাছের ঝুরঝুরি। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বেলে মাছ। আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার আজকে দুজন আছি, তাই জন্য দুটো মাছই নিয়েছি, বেশি করলে খাওয়ার লোক নেই। আর এখানে নিয়ে নিয়েছি 8 কোয়া মতো রসুন, আর 5টা কাঁচা লঙ্কা, আর একটুখানি নারকেল কোড়া। আচ্ছা, এদিকে কড়াই জল বসিয়ে জলটা ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, আর একটু দিয়ে দেবো হলুদ। হলুদটা দেওয়ার পর এরপরে এর মধ্যেই আমি মাছ দুটো দিয়ে দেবো। আচ্ছা, আর যে বেলে মাছ তো ভীষণ নরম মাছ, সেই কারণে জলটা যখন ফুটে গেছে, এটা মিনিট 2-1-এর মধ্যেই কিন্তু মাছটা আমার সিদ্ধ কিন্তু হয়ে যাবে। আচ্ছা, মাছটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব। আর মাছটা তুলে নিলে এইবার এই মাছটা কিন্তু কাটা বাছতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এর কাটা তো ভীষণই কম। যারা খেয়েছে তারা প্রত্যেকেই জানে মাঝখানে একটাই শুধু কাটা থাকে, বেশি কিন্তু কাটা থাকে না। মাছটা আমি তুলে নিয়ে কাটা বেছে নিয়েছি। এইদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম। আর তেলটা আমি একটু অল্প তেল দিয়েছি আজকে, যদি প্রয়োজন হয় আপনারা একটু বেশি তেল দেবেন। আচ্ছা, এদিকে মাছটা আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি নারকেল কোড়াটা আমি দিয়ে দেব। আর দিয়ে দেবো এদিকে রসুন, আর যে লঙ্কাটা নিয়েছি, লঙ্কাটা কিন্তু পুরোপুরি পেস্ট করিনি, একটু দানা দানা ভাব থাকবে সেভাবে করে এটাকে মিক্সিতে পেস্ট করেছি। করে এটাকে আমি দিয়ে দিলাম। আর পরিমাণ মতো আমি দিয়ে দেবো এখানে নুন আর হলুদ। আর ঝালটা যার যার মতো করে দেবে, যে যেরকম ঝালটা সেভাবে ঝালটা দেবে। নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি নারকেলের সঙ্গে মশলাটা খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। যে সমস্ত নতুন এবং পুরনো বন্ধু আমার রেসিপিটা দেখছেন, তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং বাড়িতে অবশ্যই রেসিপিটা করবেন। ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলবো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন কোনো রান্না আপলোড করলে আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আচ্ছা, আর রান্নাটা অবশ্যই বাড়িতে এইভাবে, বেলে মাছ তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি, আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে করে দেখবেন যে কতটা একটা সুন্দর টেস্টফুলি রান্না, যেটা নাকি গরম ভাতের সঙ্গে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার কিন্তু এটা প্রায় মশলাটা কষানো হয়ে গেছে। আর এরপরে আমি দিয়ে দিলাম মাছটা। হ্যাঁ, মাছটা দিয়ে এবার হচ্ছে এটাকে শুধু এটা মেশানোর পালা, এবং রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। আর আমার যেহেতু কড়াইটা স্টিলের কড়াই, সেহেতু আমি লো ফ্লেমই রান্না করেছি, নাহলে স্টিলের কড়াই ভীষণ তাড়াতাড়ি পুড়ে যায়। হ্যাঁ, আমি এখানে লো ফ্লেমে এটা করছি না, করে এটাকে আমি আস্তে আস্তে করে মশলার সঙ্গে ভালো করে মাছটাকে আমি মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, মিশিয়ে নিলে এটা কিন্তু ভীষণই একটা, মানে কি বলবো, বেলে মাছে অনেক রকম আইটেম হয়, তার মধ্যে এই একটা কিন্তু একটা খুব সুন্দর একটা আইটেম, যেটা নাকি আপনাকে খেতে খাবার পাতে দিলে আপনার ভীষণই ভালো লাগবে। খাওয়ার পর অবশ্যই বলবেন যে না, একটা সুন্দর একটা খাবার আমি খেয়ে উঠলাম। তো আমি এইভাবে করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলেই এর মধ্যে আর কিছু জিনিস দেব। আর লবণটা অবশ্যই একটু চেখে দেখবেন, লবণটা যদি কম বেশি হয় একটু দেখে নেবেন। আচ্ছা, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ, হ্যাঁ, গুঁড়ো করে একটু দেবো। হ্যাঁ, এলাচ একটু গুঁড়ো করে দিয়ে দেবো। আর এর মধ্যে আর একটু দেবো আমি, হ্যাঁ, ধনে পাতা। আচ্ছা, এখানে আমি এলাচ একটু গুঁড়ো করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আর একটু আমি ধনে পাতা আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে নাড়াচাড়া করে ব্যাস, আমার কিন্তু রান্না কমপ্লিট। এটাকে এবার সার্ভ করার পালা। এবার সার্ভ করা হয়ে গেলে এটাকে আপনি গরম গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন কত সুন্দর একটা আইটেম। আপনাদেরকে আবারও বলবো, রান্নাটা বাড়িতে অবশ্যই করে দেখবেন। খুব সুন্দর একটা মুখরোচক এবং মুখ ছাড়ানো একটা আইটেম। তো আমি এটাকে সার্ভ করে দিলাম। হ্যাঁ, আর যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে আছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আছেন, প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমি আশা করছি। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার